হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের চিতই পিঠা দিয়ে পায়েস তৈরি করে দেখাবো। চিতই পিঠা তৈরি করার জন্য দেখুন এখানে আমি 300 গ্রাম খাসার চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োয় একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরেতে সামান্য পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মিশ্রণটা তৈরি করব। এখানে আমি এই বড় কাপে 3 কাপ জল দিয়েছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম হবে, পাতলাও হবে না আবার সেই ঘনও হবে না। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার আমি চিতই পিঠাগুলো তৈরি করে নেব। কড়াইটিকে খুব ভালো করে হিট করে নেব। মিশ্রণটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তারপর দেখুন আমি মিশ্রণটা দিচ্ছি। তারপর চামচ দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এইদিকে পিঠা হতে হতে আমি দুধটাও বলক তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। খেজুর গুড়টাকে দেখুন আমি ছুরি দিয়ে খুব মিহি করে কেটে নিচ্ছি। খেজুর গুড় একদম মিহি করে কেটে নিয়েছি। কড়াইতে মিশ্রণটা দিয়ে 2 মিনিটের মতো রেখেছি। 2 মিনিটেই পিঠাটি তৈরি হয়ে যায়। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলোকে আমি কেটে 4 ভাগ করে নেব। দেখুন এই রকম আমি কেটে 4 ভাগ করে নিচ্ছি। চার ভাগ থেকে আমি আরও একটু ছোট করে নিচ্ছি। এদিকে দেখুন দুধের বলক উঠে গেছে। এই দুধটাকে আমি অনেকটা জাল দিয়ে কমিয়ে নেব, তাহলে পায়েসটা খুব টেস্টি হবে। দুধে 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে এই মুখটা ফাটিয়ে দিচ্ছি। এই দুধে একদম সামান্য পরিমাণে দেখুন লবণ দিয়ে দিচ্ছি। আর এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার খেজুর গুড় দিয়ে দিচ্ছি।
পিঠার পায়েস কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন, পায়েস একটু পাতলা করে নামিয়েছি, একটু পরেই ঘন হয়ে যাবে। Thank you everyone.